Welcome to Shubho Meets World Bali Blog Day 2. যেমন আপনারা আগের ভিডিওতে দেখলেন, আমরা বালিতে এলাম এবং এসে প্রথম দিন আমরা কুটায় কেমন করে কাটালাম। আপনাদের আগেই আমরা বলেছিলাম যে বালি যে আইল্যান্ডটা আছে, সে আইল্যান্ডটা বেশ বড় আইল্যান্ড। আপাত দৃষ্টিতে হয়তো ছোট একটা দ্বীপ মনে হতে পারে ইন্দোনেশিয়ার, কিন্তু যদি সত্যিকারের দেখা যায় এটি একটি বেশ বিস্তৃত আইল্যান্ড এবং এই আইল্যান্ডের বিভিন্ন পার্ট আছে, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমরা আজকে বালির দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত নুসা পেনিনডা আইল্যান্ডে ট্রাভেল করব এবং এখানে ট্রাভেল করার জন্য আমাদেরকে জলপথ অবলম্বন করতে হবে। ছোটবেলা থেকেই বালি নামটা যখন থেকে আমরা শুনছি, বিভিন্ন পত্রপত্রিকায় বা ইন্টারনেটের পর্দায় একটা ছবি আমাদের চোখের সামনে সবসময় ভেসে ওঠে, সেটা হচ্ছে এই টিরানোসরাস রেক্স বা ডাইনোসরের মুখাকৃতি একটি আইল্যান্ডের, যার আশেপাশে নীল সমুদ্র সৈকত, সাদা বিচ। এই বিচটির নাম হচ্ছে কেলিংকিন বিচ এবং এটাকে অনেকে টিরেক্স আইল্যান্ডও বলে থাকে। তো আমাদের প্রথম গন্তব্য নুসা পেনিনডায় ছিল এই কেলিংকিন বিচ। তো বালিতে দ্বিতীয় দিনের শুরুতেই আমরা ব্রেকফাস্ট করে আমাদের হোটেলের কাছাকাছি যে ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি থেকে গাড়িটি বুক করেছিলাম, সেই বুক করা গাড়িটি সকালবেলা 7:30 নাগাদ এসে যায় আমাদের কাছে এবং আমরা সেখান থেকে গাড়িতে করে সানুর হারবারের উদ্দেশ্যে যাত্রা করি। সানুর হারবার হচ্ছে কুটার খুব কাছাকাছি অবস্থিত একটি হারবার এবং আমাদের হোটেল থেকে সেই সানুর হারবার যেতে আন্দাজ মতো 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগেছিল। যদি রাস্তা ফাঁকা থাকে মোটামুটি 40-45 মিনিটই হয়ে যায়, আর যদি হালকা জ্যাম থাকে তাহলে 1 ঘন্টা মতো লাগে। সানুর হারবারে পৌঁছে আমরা আমাদের যে ডে ট্রিপ অর্গানাইজ করেছিল যে সংস্থা এল রে, তাদের অফিসের সামনে এসে অপেক্ষা করলাম। সেখানে বসে আমাদেরকে ব্রেকফাস্টও সার্ভ করা হয়। ব্রেকফাস্ট শেষ করে আমরা ওখান থেকে পায়ে হেঁটে, যেখানে আমাদের জাহাজ বা ছোট্ট লঞ্চ এল রেড দাঁড়িয়ে ছিল সেখানে অবধি যাই এবং সেখানে বিভিন্ন গ্রুপে আমরা আমাদের লঞ্চে উঠে যাই। একটা কথা বলে রাখি, এখানে অনেক লোক থাকবে এবং স্বাভাবিকভাবে এখানে আপনারা সবসময় দলবদ্ধ হয়ে থাকবেন, নয়তো হারিয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। এবং বিভিন্ন ট্রাভেল কোম্পানি বা ট্রাভেল এজেন্সির বিভিন্ন আলাদা আলাদা বোট আছে এবং তারা সেই নিজস্ব বোটে তাদের যারা ট্যুরিস্টস আছে তাদেরকে নিয়ে নুসা পেনিনডা আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। নুসা পেনিনডা আইল্যান্ড যেতে মোটামুটি আপনার সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আর জেনারেলি বিচ মানে সমুদ্র শান্তই থাকে, যদি অশান্ত থাকে দেন it might take some little more time, but otherwise roughly 1 hour it will take.
নুসা পেনিডায় ল্যান্ড করেই আপনাদেরকে দলবদ্ধ হয়ে একটি জায়গায় যেতে হবে, যেটি হারবার থেকে অল্প 5 মিনিট দূরত্বে আছে। সেখানে আপনাদের যে ডে ট্রিপ অর্গানাইজিং কোম্পানি এল রে, যেমন আমাদের ছিল, তাদের গাড়ি দাঁড়িয়ে থাকে। সেই গাড়িতে একটি গাড়িতে 8 জন করে উঠে আপনাদেরকে প্রথম স্পটে নিয়ে যাওয়া হবে এবং এই গাড়িটি সারাদিন আপনাদের সঙ্গেই থাকবে সন্ধ্যা অবধি। তো প্রথমে আমরা ওই গাড়ি করে গেলাম আমাদের প্রথম স্পট কেলিংকিং বিচ বা টি-রেক্স বিচ। Kelinking Beach is a scenic beach on Nusa Penida, famous for its T-Rex-shaped cliff overlooking a white sand beach and turquoise waters. It's a popular but challenging destination. A steep 45-minute to 1-hour hike down a bamboo-railed path is required to reach the beach, which is often too dangerous for swimming due to powerful waves. Visitors can enjoy stunning views from the cliff top or make the difficult trek down to the secluded shore and can sometimes spot manta rays from above. যেটা বললাম, এই স্টিপ ক্লাইম্বটা আপনি যদি নিচে নেমে বিচটার কাছে যান, আপনার 45 থেকে 1 ঘন্টা সময় তো লাগবেই। দ্বিতীয়ত, আপনার যদি হাঁটুর সমস্যা থাকে বা বার্ধক্যজনিত কোনো রকম প্রবলেম থাকে, তাহলে এই নিচে যাওয়াটা অ্যাভয়েড করাই ভালো। আমাদেরকে আমাদের গাড়ি বলে রেখেছিল শুধু ছবি তুলে চলে আসবেন, নিচে যাবেন না, কারণ নিচে গিয়ে আসতে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয় এবং তাহলে অন্যান্য স্পটগুলোতে দেরি হয়ে যাবে এবং সেই জন্যে আমরা নিচে নামার রিস্কটা নিইনি। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু বাঁদরের উৎপাতও আছে, সুতরাং খুব সাবধানে যদি আপনারা যান একটু সাবধানতা অবলম্বন করবেন। এর পরের ডেস্টিনেশনটি ছিল ব্রোকেন বিচ। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, বিচটার ওপরে একটা পাথরের বড় বড় পাহাড় আছে, যেটি মাঝখান থেকে ভেঙে ভেতরে জলের ছাট বা ওয়েভস ঢুকে সুন্দর একটা ফর্মেশন তৈরি করেছে। So Broken Beach is a very unique natural rock formation on the Nusa Penida island, known for a spectacular archway through which the ocean flows into a cove. It's not a sandy beach, but a scenic spot with towering cliffs located near Angels Billabong. Visitors should be aware that the final road to the location can be rough and swimming in the area is not recommended due to dangerous and unpredictable waves. এটা ওপর থেকেই উপভোগ করা যায়, এটা নিচে তো নামার কোনো প্রশ্নই নেই, কারণ পুরোপুরি রকি ফর্মেশন এবং চারিদিকে যে পাথরে এবড়ো খেবড়ো অবস্থা, সেখানে নামার কোনো রিস্ক নেই, রিস্ক না নেওয়াই ভালো। তো আমরা এখানে ওপরে দাঁড়িয়ে স্পটে কিছু ছবি তুলে এই জায়গাটি উপভোগ করেছিলাম। এর পরের ডেস্টিনেশন ছিল এঞ্জেলস বিলাবং, which is very near Broken Beach. পায়ে হেঁটেই যাওয়া যায়। Angels Billabong is a natural infinity pool on the coast of Nusa Penida, known for its clear emerald green waters and dramatic rock formations. It is located near the Broken Beach and is best visited during the low tide when the rock pools are calm and safe for wading.
Visitors should be extremely cautious due to its powerful and unpredictable waves that can surge unexpectedly. রেঞ্জেস বিলাবংটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ফরমেশন যেটা দূর থেকে উপভোগ করা যায়, কাছাকাছি যাওয়া সম্ভব নয় কারণ খুব পাওয়ারফুল ওয়েভস আছে এখানে এবং বিচটা খুব পাথুরে এবং এবড়ো খেবড়ো। এরপর আমাদেরকে গাড়ি নিয়ে লাঞ্চ করালো একটা লোকাল ওয়ারুংয়ে। সেখানে আপনাকে কিছু অপশনস দেবে, আইদার চাউমিন বা ফ্রাইড রাইস, যেটা করা নুসা নাসি গোরেং বলে থাকে, আর আমরা সেটাই খেয়েছিলাম। আর আপনার আরেকটা অপশন ছিল মি গোরেং, বাট ওটা আমরা খাইনি। মি গোরেং মানে হচ্ছে নুডলস। এরপর আমাদের সর্বশেষ ডেস্টিনেশন আজকের দিনের ক্রিস্টাল বে বিচে নিয়ে যাওয়া হয় এবং এখানে একটা খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একটা সমুদ্র সৈকত আছে, যেখানে জলটা খুবই স্বচ্ছ এবং খুব সুন্দর বিচটি হলুদ বালির। আমরা সেখানে বেশ কিছুক্ষণ জলকেলি করি, স্নান করি সমুদ্রে এবং অনেক মজা করি। প্রায় 1-1.5 ঘন্টা এখানে কাটিয়ে তারপর আমরা এখান থেকে আবার ব্যাক টু নুসা পেনিনা হারবার চলে যাই।
তো এইভাবেই আমাদের বালিতে দ্বিতীয় দিনের পরিসমাপ্তি ঘটলো। আজকে আপনারা যেমন ঘুরলেন নুসা পেনিটা, পুরো আইল্যান্ডটা। আগামী পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব বালির বিভিন্ন ঝর্ণা বা ফলস দেখাতে। সেটা কিন্তু বালি আইল্যান্ডের মেইনল্যান্ডেই সব অবস্থিত, বিভিন্ন দিকে, যেমন উটা, উবুদ, নর্থ, সাউথ, ওয়েস্ট, বিভিন্ন জায়গায়। সেটা আপনারা আগামী পর্বেই দেখতে পারবেন। তো আশা করি আপনাদের আজকের ব্লগটি খুবই ভালো লেগেছে, এবং যেটা আমি বারবার বলে থাকি, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আগামী পর্বের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ। দিস ইজ শুভ মিটস ওয়ার্ল্ড সাইনিং অফ।